আলুর ভর্তাটা খুব সুন্দর করে আলু আর ডিমের ভর্তাটা মেখে নিলাম। কেমন হয়েছে দেখুন তো। আর আলু ভর্তা যদি থাকে, সাথে যদি থাকে গরম গরম ভাত, আর কিছু চাই না। আর আমার ছেলের তো আর কিছু লাগবেও না। আর ছেলের প্রিয় খাবারগুলো নেই আপনাদের সাথে শেয়ার করি, আর ওর পছন্দের খাবার প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করি। কেমন লাগে আমার ছেলের প্রিয় খাবারগুলো অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ছোট্ট একটা কমেন্ট রেখে যাবেন, কমেন্ট ধরে আপনাদের বাড়িতে চলে যাব। তবে শুরু করা যাক কিভাবে আমি আলু ও ডিমের ভর্তাটা তৈরি করি। সঙ্গে থাকুন, সাথে থাকুন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে শেয়ার করব, এখানে নিয়েছি আলু কেটে, আর এখানে আমি মোটামুটি 7টা আলু নিয়েছি, আর নিয়েছি 3টা ডিম। আলুর সাথে হবে ডিম দিয়ে মজাদার ভর্তা। তবে সঙ্গে থাকুন, সাথে থাকুন। আশা করছি এই আলু দিয়ে ডিম দিয়ে ভর্তা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আমার ছেলের কিন্তু অনেক পছন্দ, তাই কালকের বলে রাখছে, মা আমাকে একটু আলু ভর্তা বানিয়ে দিও, তাই ডিম দিয়ে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাই কিন্তু ওর পছন্দের রেসিপি করতে চলে আসলাম। এখন আমি আলুগুলো সিদ্ধ করে নেব, ডিমও সিদ্ধ করে নেব। সঙ্গে থাকুন কিভাবে আমি একদম অল্প সময়ের ভিতরে কাঁচা সরিষার তেল দিয়ে এবং একটু শুকনো মরিচ দিয়ে ভর্তাটা তৈরি করি। খেতে হয় দুর্দান্ত। এখানে জল বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম লবণ। এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু ডিম একসাথে দিয়ে দিয়েছি। আলুগুলো খুব সুন্দর করে বাজার থেকে এনে আমি হুইলের গুঁড়ো দিয়ে ধুয়ে শুকিয়ে তারপরে ফ্রিজে রাখি। তারপরে এই যে আলু ডিম দিয়ে বসিয়ে দিলাম। এখন আমি এটা সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করার পরে আবারও আপনাদের সাথে আসছি। সঙ্গে থাকুন, সাথে থাকুন। আপনারা কাছে দূরে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখা শুরু করবেন, সবার কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। ভিডিও দেখার শেষে ছোট্ট একটা মন্তব্য রেখে যাবেন। মন্তব্য ধরে চলে যাব আপনাদের পরিবারে। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগে যায়, তাহলে অবশ্যই একটা আত্মীয় স্বজনের পরিজনের কাছে শেয়ার দিয়ে রাখতে পারেন। আশা করছি ভীষণ ভালো লাগবে। তবে সবাই সঙ্গে থাকুন, স্কিপ করবেন না, সাথে থাকুন। বন্ধুরা, আলুটা আর ডিমটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন ডিমটা তুলে নিয়ে জলটা ছেঁকে নিচ্ছি। আলুটার জলটা একদম ছেঁকে নিয়েছি। এখন আমি মরিচ ভেজে নেব, পেঁয়াজ ভেজে নেব, ওর ভিতরে আলুটা একটু ভেজে নেব। ভর্তা করার জন্য একটু ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণের ভিতরে আমি এই মরিচটা ভেজে নেব। এখানে মরিচটা ভেজে নিচ্ছি। লবণটা দিলে হয় কি, মরিচটা কিন্তু একদম মুচমুচে হয়। আর আমরা মরিচ ভাজতে কিন্তু সবাই এই মোটামুটি পারি, তারপরও একটু দেখাচ্ছি। আর যেহেতু আলুটা সিদ্ধ করা জল দিয়ে, জলের ভিতরে জল জল থাকলে আলু ভর্তা ভালো লাগে না। এই তেলের ভিতর আমি পেঁয়াজটা ভেজে একটু আলুটা ভেজে নেব। এই যে দেখুন, মরিচটা ফাইনালি ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আর 4টা পাকা কাঁচা মরিচ নিয়েছি। বন্ধুরা, আলু ভর্তাটা এভাবে করলে ওই সামান্য যে তেল দিয়েছি তার ভিতরে কিন্তু আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, কারণ আমার বাসায় যদি কাঁচা পেঁয়াজ দেওয়া হয় ভর্তা, তাহলে কেউ খায় না। তাই এখানে আমি সামান্য একটু এই যে তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর মরিচটা একটু আস্তে আস্তে থাকবে। মরিচটা কিন্তু আমি 4 ফালা করে নিয়েছি। এটা বাড়ির গাছের কাঁচা মরিচ পাঠিয়েছে শ্বশুর বাড়ির থেকে। পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এরপরে পেঁয়াজটা তুলে এর ভিতরেই আলুতে একটু জলটা শুকিয়ে নেব, তাহলে আলু ভর্তাটা খেতে দারুণ লাগবে। দেখুন ফাইনাল পেঁয়াজের কালারটা। আর এদিকে আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আলুটা কিন্তু এত পরিমাণ সিদ্ধ হয়েছে যে দেখুন। এরপরে আমি একটা আলুটা ভর্তা করে নিচ্ছি। এভাবে আলুটা একটু ভেজে নিলে জল যদি থাকে সে জলটা শুকিয়ে গেলে এই ভর্তাটা খেতে দুর্দান্ত হয়। আর এটা কিন্তু 10 সেকেন্ডেই হয়ে যায়। এটি দেখুন ফাইনালি কিন্তু জলটা শুকিয়ে গেছে। আলুটা ভাজা হতে হতে এদিকে আমি লবণ নিয়ে নিছি আর শুকনো মরিচটা নিয়ে নিয়েছি। একটু ঝাল হলে খেতে ভীষণ ভালো লাগে। এটা কিন্তু হাত দিয়ে করে নেব। আর আলুটা অবশ্য গরম, যেহেতু ওটা আমি হাত দিয়ে ধরবো না। আলুটা একটা ম্যাশার দিয়ে বা একটা গ্লাস দিয়ে চেপে চেপে তাড়াতাড়ি ভর্তাটা করে নেব। এই যে দেখুন সুন্দর করে কিন্তু মরিচটা মেখে নিয়েছি। আর এদিকে পেঁয়াজটা এই যে মিশিয়ে দিলাম। এখন আমি আলুটা ম্যাশার করে নিচ্ছি। আর এই যে দেখুন আলুর ভাজার কিন্তু কালারটা চলে আসছে। এই যে একদম জল নেই, সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি এটার ভিতরেই
আমি খুব গরম গরম খুব সুন্দর করে করে নেব। এই পর্যায়ে চুলার জালটা অফ করে দিচ্ছি। ভেজে রাখা আলুটা ঢেলে নিলাম। এখন আমি একটা গ্লাস নিয়েছি, এটা গরম আছে তাই কিন্তু এই যে আলুটা আগে ম্যাশ করে নিচ্ছি, পরে ডিমটা ছুলে নিচ্ছে আমার ছেলে, তারপরে এখানে দিয়ে মেখে নেব। এইভাবে আলু ভর্তা করলে হয় কি, মানে আলুতে যে আমরা জল দিয়ে সিদ্ধটা করি সেই জলটা যেন কোনোভাবে না থাকে, তাহলে সেই ভর্তাটা খেতে দারুণ লাগে। যে দেখুন সম্পূর্ণ কিন্তু আমি একদম ম্যাশ করে নিলাম। আর এখন আমি এর ভিতরে ডিমটা দিয়ে দেব। এখন একটু হাত দা মেখে নিচ্ছি। গেটে কেটে দেখো, ও ডায়াবেটিসের মেশিন আনতে কইছিল বাবা। ওই এখন ডিমটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা ডিমগুলো দিয়ে একদম মেখে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি 3টে ডিম দিয়েছি আর দিয়েছি 7টা আলু, সেটা তো আপনাদের সাথে শেয়ার করছি। এখন ভালো করে মিশিয়ে মেখে নিচ্ছি। পুরোটা মাখা হয়ে গেলে এখানে আমি একটু কাঁচা সরিষার তেল দিয়ে আবারও একটু মেখে নেব। এই যে বন্ধুরা সুন্দর করে মাখা হয়ে গেছে। আর এখানে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা দিয়ে ভালো করে মেখে নিলাম। এইদিকে ভর্তা কিন্তু আমার ডান হয়ে গেছে। আর এখন আমি ভর্তাটা কিন্তু একটা প্লেটে তুলে নিচ্ছি। এখানে আমি ভর্তাটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। এই যে দেখুন একদম ডান হয়ে গেছে ভর্তার ফাইনাল লুক। আমি যে পাকা কাঁচা মরিচটা দিয়েছিলাম সেটা কিন্তু এই যে মাঝখান থেকে 4 টুকরো করে দিয়েছি, আর এদিকে শুকনো মরিচ দিয়ে মেখেছি সেটাও দিয়ে দিলাম। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। এ পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করে বাই।